রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পরিণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে সবটা চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শনিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। সকালের কাজবাজ সেরে স্নান করে চলে এসেছি, তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। তো স্নান করে এসে তারপরে সিঁদুর পরা হয়ে গেল মাথায় চিরুনি দিয়ে, আর এখন পুজোও করে নিলাম। পুজো হয়ে গেছে, লাস্টে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ পুজো করতে করতে ভিডিও করতে যেন পুজো করবো না ভিডিওর দিকে মন থেকে চলে যায়, তাই জন্য। আর এদিকে আমি শনিবার যেহেতু হনুমান চালিসা, তো হনুমান চালিসা পাঠ করছি, তো তোমাদেরকে একটু শোনানোর চেষ্টা করেছি। জানি না সঠিকভাবে আমি তো পারি না, তো সেই জন্য আর কি যতটুকু পারি সেভাবে চেষ্টা করি। তুমি রক্ষক নিজে তুমি করো সম্বরণ, তোমার হুঙ্কারে কাঁপে ত্রিভুবন। ভূতের বিশ্বাস কাছে আসিতে না পারে, মহাবীর তব নাম যে জনস্বরে। রোগনাশ করো আর সর্বপীড়া হরো, মহাবীর নাম যে বাসরে নিরন্তর। সংকটেতে হনুমান উদ্ধার করিবে, তোমার চরণে যে বামন প্রাণ দিবে। সর্বোপরি রামচন্দ্র তাপসীয় রাজা, শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা। তোমার চরণে যে বামন প্রাণ দিবে, এ জগতে সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তব হে বায়ুনন্দন, চার যুগ উজ্জ্বল রইবে ত্রিভুবন। সাধুসনা শিরে রক্ষা করমতিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয়, সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায়। রাম রামায়ণ আছে তব নিকটে, শ্রীরামের দাস হয়ে রয়েছ চলে যায় দূরে। হনুমান চালিসা যে করেন পঠন, সর্বকাজে সিদ্ধি লাভ করেন সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রী হরির দাস, মনের মন্দিরে প্রভু করো সদা বাস। মনের মন্দিরে প্রভু করো সদা বাস, মনের মন্দিরে প্রভু করো সদা। পবন নন্দন সংকট হরণ, মঙ্গল মূরতির শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন। তুমি হৃদয়ের খুশি প্রবল নন্দন প্রবল বিক্রম, রামানুগত তীর চালিসা হেথায় সমাপন হয়। পদে থাকে যেন মতি, পদে থাকে যেন মতি, পদে থাকে যেন মতি। দুরা পুজো তো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে যে চা করে নিয়েছি, চা খাওয়ার। আর ওদিকে ভাত বসিয়েছি, এই যে বসিয়েছি ভাত ডাল, দুধটাও গরম করে নিয়েছি আবার। আর এই যে জামা কাপড় সব রয়েছে, রথ দেখতে গেছিলাম, পরে গেছিলাম, এগুলো সব এখন ধুতে হবে। আবার সকালে রোদ বেরিয়েছিল সুন্দর, আবার বৃষ্টি চলে এসেছিলো, আবার এখন দেখছি রোদ বেরিয়েছে, তো ধোবো। তার আগে রান্নাটা করে নিতে হবে, ছেলে মেয়ে আবার খেয়ে দিয়ে স্কুলে যাবে, সেই জন্য এখন চা করেছি, চাটা খাবো। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, পুজো করার পরে তারপরে চা খেয়েছি, তারপরে অনেকটা টাইম পেরিয়ে গেছে, ছেলে মেয়েকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, রান্নাটাও হয়ে গেছে। তারপরে এখন ওপরে এসেছি জামা কাপড় নিয়ে, সেটাই তোমাদের বলছিলাম, কিন্তু কথাগুলো খুবই আস্তে শোনা যাচ্ছিলো, বাইরের গাড়ির আওয়াজটা বেশি আসছিলো, তাই জন্য মিউট করে দিয়েছি। যাই হোক, এদিকে অতগুলো জামা কাপড় মেলেছি, আর এখন মেঘলা মেঘলা হয়ে গেছে আবার, এমনিতে বর্ষাকাল তাই জন্য। আর এদিকটাই বলছিলাম যে জল জমে গেছে কতটা, আর বসি ওই পাশটা, তাই জন্য বলছিলাম আর কি, বৃষ্টির জল আবার ওই ড্রাম ভর্তি হচ্ছিলো তার জল, তো পুরো ভরে গেছে। তারপরে নিচে চলে এসেছি, নিচে এসে তোমাদেরকে বলছিলাম রান্নাবান্না করেছি সেটাই। আর ওদিকে পাখাও চলছে, এত গরমও লাগছে, এদিকে বর্ষা হচ্ছে সেদিকে আবার গরম। আর এই যে দুপুরে রান্না করেছি ঝিঙে ভাজা আর পটল মাছের ঝাল করেছি। আর এদিকে সকালের আলু সেদ্ধ মাখানো আছে, আর ডাল আছে, ওগুলো ছেলে খাবে, কারণ ছেলে আবার পটল মাছ খায় না, জানো তো। ওর তো পটল মাছ একদম পছন্দ নয়, ও খাওয়া তো দূরের কথা, পটল মাছের গন্ধটাও সহ্য করতে পারে না। কিন্তু কী আর করবো, পটল মাছ অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম, সেগুলো রয়ে গেছিলো, সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না, এই জন্য মা মেয়ে দুজনে কালকে খেয়েছি, আবার আজকেও রান্না করেছি, কী আর করবো। আর কালকে ওকে ডিম ভেজে দিয়েছিলাম, কিন্তু আজকে তো ডিম নেই, তাই জন্য ওই ডাল আলু মলা দিয়েই ও খাচ্ছে, আর কিছু করার নেই। তারপরে খাওয়া দাওয়া সেরে অনেকটা সময় ঘুমিয়ে গেছিলাম, তারপরে বিকেলের এখন উঠে পড়ে বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি, ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, প্রায় এখন সন্ধে হয়ে এসছে। আর এই পাশের ঘরটা ঝাঁট দিচ্ছি, ওই পাশের ঘরে ছেলে আমার বসে বসে কি পড়ছিল না কি একটা করছিল, যাই হোক ও পাশে বসে আছে, আর আমি এই দিক থেকে ঘর ঝাঁট দিচ্ছি। আর আমার মেয়ে চলে গেছে ওপরে, ওর তো বিকেল হলেই ওপরে যাওয়া লাগে।
তো ওপরে চলে গেছে। আর আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে এসে এদিকে ভালোই বাতাস দিচ্ছে। ওই যে দেখুন জানলার পাশ দিয়ে পাতাগুলো এগুলো নড়ছে। তো ওই যে ছোটো ছোটো আমি ফুল গাছ লাগিয়েছি, সেই ফুল গাছগুলো খুব সুন্দর লাগে, কিন্তু ফুল হয় না, তবুও গাছগুলো দেখতে ভালো লাগে। আর তারপরে জলটা গড়িয়ে নিয়ে আমি চলে গেছিলাম ওপর থেকেই যে জামা কাপড় নিয়ে এলাম। মেয়ে কয়েকটা নিয়ে এসেছিলো, ওর হাতের নাগালে থাকে না, সেই জন্য ও বেশি আবার নিয়ে আসতে পারে না। আমি আবার গিয়ে নিয়ে আসলাম। এখন পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে, জানলার ওপাশ দিয়ে দেখতেই পাচ্ছ। আর ওদিকে ছেলে আমার সন্ধ্যা দিচ্ছে, আর মেয়ে বসে আছে, ছেলে সন্ধ্যা দিচ্ছে, আমি এদিকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এলাম। আর তারপরে বাজারে চলে গেছিলাম আজকে সবজিপাতি নিয়ে আসতে, সবজি আলু পেঁয়াজ এগুলো নিয়ে আসতে। আমাদের তো বাজার না করলে চলে না। অনেক দিন হয়ে গেল সবজি টবজি নিয়ে আসি না, প্রায় 15 দিন হয়ে গেল। যেগুলো ছিল সেগুলো টুকটাক করে চালাচ্ছিলাম। সবজি তো বেশি ছেলে মেয়ে মেয়েটা খায়, তো ছেলে তো খায় না সেরকম, তাও সবজি খুব একটা বেশি ছিল না, তো আজকে নিয়ে এলাম। আবার আজকে না সবজির ভীষণ দাম। ভেন্ডি করে দিন 60 টাকা করে, এখন ভেন্ডি তো মানে শেষের পথে, তাও 60 টাকা করে। আজকে দোকান সেরকম বসেনি সবজি দোকান, তাই জন্য ভীষণ দাম, সবজির প্রচণ্ড দাম। তাই অল্প অল্প করে নিয়ে এসেছি। আর এদিকে আমটা নিয়ে এসেছি, আম তো এখন শেষ হয়ে যাবে, আর কয়েকদিন মাত্র পাওয়া যাবে, সেই জন্য 1.5 কেজি আম নিয়ে এসেছি আজকে। অনেক দিন তাও চালাতে হবে এগুলো। আর এই ঘরোয়া লেবু আর কাঁকরোল এইসব কয়েকটা বাজার বেশ নিয়ে এসেছি। আর আলু পেঁয়াজ ওগুলোতে নিয়ে এসেছি। মুড়িটাও শেষ হয়ে গেছিলো, মুড়িটাও নিয়ে আসলাম। বাজারের এত দাম কি বলবো বন্ধুরা, তাও মানে একার সংসারে এই বাজার হাট ছেলে মেয়েদের পড়াশুনো সব কিছুটা সামলানো মানে ভীষণই কষ্টদায়ক হয়ে যাচ্ছে, কিন্তু কি আর করার বলো, কষ্ট হলেও তো করতে হবে, তাই না? একার উপরে সব কিছুটা নির্ভর, তাই চেষ্টা করি একটু কম সম খরচ করার, একটু কম বাঁচিয়ে চলার, তাও যেন তো পারি না, জানি না কি করব। যাই হোক, এমন করে এই একটু একটু করে যখনই বাজার যাই তখনই অনেক টাকা খরচা হয়ে যায়, তাই জন্য বাজারে যেমন যেতে চাই না, কিন্তু তাও খেতে তো হবে, তাই না? তাই ওই মাঝে মধ্যে 15 দিন অন্তর অন্তর বাজারে যাই, একসঙ্গে 5 কেজি করে আলু নিয়ে চলে আসলাম। আলুটাই বেশি খাওয়া হয়ে যায়, জানো তো বন্ধুরা। মানে আমার ছেলে তো আলু খেতে বেশি পছন্দ করে, তো আলুটা বেশি খাওয়া হয়। আবার সবজিও তো খেতে হয়, তাই না? সবজিটা আমার বেশি পছন্দ। আর মেয়েকে তো বোকা দিয়ে দিয়ে মেয়েকে সবজিটা খাওয়াই, কিন্তু ছেলেকে একদমই সবজি খাওয়াতে পারি না। ও কোনো সবজিই খায় না, শুধু ভেন্ডি খায়, এছাড়া আর কিছু খায় না, অন্য কোনো সবজি খেতে চায় না। আবার কুমড়ো খাবে, কুমড়োর ওই বেগুনি ভেজে দিতে হবে, নাহলে কুমড়ো এমনি ভাজা টাজা বা তরকারি করে দিলে ও খাবে না। এই দুটো বাচ্চা দু রকম খাবার খাবে, তাহলে কি আর করা যাবে বলো? এই বাচ্চাদেরকে নিয়ে মানে আমি পুরো নাজেহাল হয়ে যাই, তাও কিছু করার নেই। একা হাতে সব কিছু সামলাতে হয়, সংসারের কাজ আর বাজার করা, বাচ্চাদেরকে সামলানো, সবটাই করতে হবে, কিচ্ছু করার নেই। ওর বাবাকে বাড়িতে থাকতে বললে উনি তো বাড়িতে থাকলে আর হবে না, তাই জন্য একাকেই সব দিকটা সামলাতে হয়। এদিকে বাজার করা, ছেলেটা যেহেতু বড় হয়েছে ও অনেকটা হেল্প করে, মানে বাজার টাজার করে নিয়ে এসে দিয়ে যায়। তবে ওকেও তো সবসময় বলা যায় না, ওরও তো পড়াশোনা আছে, ওকে যদি সবসময় এটা ওটা করতে বলি ও তখন পড়ার দিকে মন বসবে না। এমনিতেই সেরকম এখনকার বাচ্চা জানো তো, নিজের মর্জি মতন পড়াশোনা করায়, মানে বকা দেওয়ার পরে পড়াশোনা করতে বসে। আর ওকে যদি কাজের কথা বলি তখন তো ও আরোই পড়াশোনা করবেই না। তার জন্য এমনিতেই ওর কারেন্টের জিনিসের প্রতি খুব একটা নেশা। ও জানো তো ওই কারেন্টের পাওয়ার ব্যাংক বানিয়েছিস, তোমাদের একদিন দেখাবো। যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে সমস্ত বাজারপাতি গোছানো হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।